চিন্তা করো কেমন নবী পাইছো, কেমন নবী পাইছো। ও মাই গ্রামের যুবকের দাল, ও মাই গ্রামের বৃদ্ধ বাবাজির দাল, ও পর্দার আড়ালের আম্মা জান, আজকে জান্নাতের মজলিসের মধ্যে কোনো মানুষ নাই, গুনাহ মাফের মজলিসের মধ্যে কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। ও মাই গ্রামের মানুষ, তোমাদের কি গুনাহ মাফের দরকার নাই? যদি দরকার হয় এলোমেলো ভাবে না ঘুরে ওই জান্নাতের মজলিসের মধ্যে এসে বসো। ওই নবীর কথা চলতেছে, কেমন নবী পাইছো তুমি, আমি কেমন নবী পাইছি, যে নবী আমাদের জন্য জীবনটাকে জর্জরিত করে ফেলেছে। যখন ওই ছোট ছোট মাসুম বাচ্চারা নবীর উপর পাথর নিক্ষেপ করতে থাকে, আমার নবীর শরীর মুবারক দিয়া রক্ত পড়তে থাকে, আর আমার নবী মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন রক্তটাকে মুছে মুছে উপরের দিকে তুলে, উপরের দিকে তুলে। কারণ নবী আমার জানে যদি আমার রক্তটা জমিনের মধ্যে পড়ে যায় এই জমিনটা তামা হয়ে যাবে, এই জমিনটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য নবী আমার রক্তটাকে মুছে মুছে উপরের দিকে তুলে। কিতাবের মধ্যে পড়েছি রক্ত এরকম ভাবে বায়ে বায়ে পড়তে পড়তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করম মুবারকটা পায়ের মধ্যে আটকে যায়, করম মুবারকটা পায়ের মধ্যে আটকে যায়। ও মাই গ্রামের মানুষ, তুমি আমি কিরকম নবী পাইলাম, তুমি আমি কিরকম নবী পাইলাম। আজকে ওই নবীর কথা চলতেছে, তোমাদের মনের মধ্যে কোনো মায়া নাই, নবীর কোনো মহাব্বত নাই, নবীর কোনো মহাব্বত নাই। وَإِن مِّنْ أُمَّةٍ إِلَّا خَلَا فِيهَا نَذِيرٌ। আল্লাহ রাব্বুল আলামিন স্বীয় বান্দাদের হিদায়াতের উদ্দেশ্যে যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে শুধু বান্দাদের হিদায়াতের জন্যই তাদেরকে প্রেরণ করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে বহু কিতাব অবতীর্ণ করেন। এমন কোন দেশ নাই, এমন কোন জাতি নাই যেখানে আল্লাহর বার্তা বাহক যাই নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ডাক দেয়া বলেন, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। আর এমন কোন সম্প্রদায় নাই যাদের নিকট আল্লাহর সতর্ককারী আগমন করে নাই। ওয়ালিকুল্লি কওমিন হাদ। আর প্রত্যেক জাতির উদ্দেশ্যেই পথ প্রদর্শক প্রেরিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক জাতির উদ্দেশ্যেই পথ প্রদর্শক প্রেরিত হয়েছেন। তাদের উদ্দেশ্য ছিল একটাই, এক ধর্ম, এক শিক্ষা। আর তাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ছিলেন না, তাদের মধ্যে ছিলেন একে অপরের পরম বন্ধুতা। এই জন্য তাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ছিল না। আর আমাদের মধ্যে এখন হিংসা বিদ্বেষে ভরে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আর তার মাধ্যমে কিতাব অবতীর্ণ করেছেন, সূরা কিতাব অবতীর্ণ করেছেন, কালামুল্লাহ শরীফ। ওই কিতাবটার নাম হয়েছে আমাদের পবিত্র কালামুল্লাহ শরীফ আল কুরআন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর মাধ্যমে যা কিছু দিয়েছেন ওইগুলা যদি আমল করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নবীর মাধ্যমে যা কিছু দান করেছেন তারা যদি ওইগুলা আমল করে চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যখন মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের মেহমান বানায় দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পূর্বে যত রাসূলগণ প্রেরণ হয়েছেন তারা নির্দিষ্ট কোনো দেশ বা জাতির হিদায়াতের জন্যই প্রেরণ হতেন।
আর আমি মুহাম্মদ সমগ্র জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ হয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কতটুকু রহমত, কতটুকু দয়ার বিষয়, ইহসানের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী মুহাম্মদ, আমি তোমাকে গোটা জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম তবানি বলেন, তাফসিরে তবানি 18 নম্বর খণ্ড 552 নম্বর পৃষ্ঠায় ইমাম তবানি বলেন, আমাদের দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, মুমিনদের জন্য রহমত এবং বেঈমানদের জন্য রহমত। আমার ইমাম তবানি বলেন, আমার নবী মুমিনদের জন্য রহমত কিভাবে? মুমিনদের জন্য রহমত হলো এরকম ভাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নবীর মাধ্যমে যা কিছু দেওয়া হয়েছে, যারা ওই নবীর কথাগুলোকে মানা যাবে, আমল করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান বানায় দিবেন। জুড়ে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এটা তো বুঝে আসলো আমাদের নবী মুমিনদের জন্য রহমত, কিন্তু আমাদের নবী কাফেরদের জন্য রহমত কিভাবে? কাফেরদের জন্য রহমত হলো এরকম ভাবে, আমাদের নবীর পূর্বে যত নবী রাসূল দুনিয়াতে এসেছে, ওই নবীদের উম্মতরা নবীদেরকে অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নগদ আযাব দিয়ে ধ্বংস করে দিছে। আর আমাদের নবীর বরকতে আজ পর্যন্ত ভারতের মতন বেঈমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নগদ আযাব দিয়ে ধ্বংস করে নাই।